একজন মানুষ নরেন্দ্র মোদীর ভোটে জেতার জন্য তিনি পুজো করেছিলেন, কিন্তু ভুলবশত তার আঙ্গুল কেটেও যায় এবং পরবর্তীতে তিনি নরেন্দ্র মোদীর জন্য একটি মন্দিরও বানিয়েছিলেন। এই মহিলাগুলোকে দেখুন। बीजेपी के टिकट पर तो कुत्ता भी खड़ा हो जाए हम जिता दें। ये सच है, अगर कुत्ता भी आएगा उसको भी जिताएंगे। ये तो फिर अंधविश्वास नहीं, भक्त हैं, अंधविश्वास नहीं है, हम भक्त हैं। अगर हमें 5,000 का सिलेंडर भी मिलेगा तो हम 5,000 का सिलेंडर लेंगे, 500 रुपए लीटर पेट्रोल ले लेंगे, बट मोदी सरकार आगे 5,000 টাকার গ্যাস সিলিন্ডার এবং 500 টাকা লিটার পেট্রোল কিনতেও তারা রাজি আছে। যদিও ওনারা খুব ভালোই জানেন যে দেশের প্রধানমন্ত্রী মুদ্রাস্ফীতি আটকাতে কতটা ব্যর্থ, কিন্তু এনারা এমন পরিস্থিতি হয়েছে তবুও তাদের নিজের ভোটটা সেই মোদিকেই দেবে। একজন বিজেপি সাপোর্টারকে চ্যালেঞ্জ করেছেন যে একটি অ্যাচিভমেন্ট গুণে দেখা নরেন্দ্র মোদীর, কিন্তু সে গুণে দিতে পারছেন না। कोई ऐसा काम बताइए अच्छा जो सब बीजेपी को। আর এই বিজেপি সাপোর্টারের কাছে কোনো उत्तर নেই। 40-50 लोगों के बीच में चैलेंज दे रहा हूँ, उसका कच्चा भी फटा हुआ है, ये चेक करा दे। ये आपका पैंट उतरवाने के चक्कर में वोट दोगे बीजेपी को? अगर मेरा दे दोगे ना, चलो उतार लो, शर्त लगा लो, उतार दो मोदी जी के लिए। কিন্তু এরা নিজের প্যান্ট খুলে দেওয়ার জন্য রাজি আছে। দর্শক, ইউটিউব রিপোর্টার প্রবীণ গৌতম যখন একজন কাকুকে ইনফ্লেশন নিয়ে প্রশ্ন করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে বর্তমানে তিনি সেন্ট্রো গেঞ্জি পরা ছেড়ে দিয়েছেন। महंगाई मेरे हिसाब से कोई ज्यादा नहीं हुई। अब मैं 10 साल से बनियान नहीं पहन रहा, ये देखो आप। পেট্রোলের দাম নিয়ে বলেছেন যে মানুষের মোটরসাইকেল ব্যবহার বন্ধ করে দিয়ে সাইকেল ব্যবহার শুরু করে দিক। आम आदमी बाइक पे ना चले, साइकिल पे चल। কেউ সেন্ট্রো গেঞ্জি পরা ছেড়ে দিয়েছেন, আবার কারোর জাঙ্গিয়া ছিঁড়ে গেছে। ওরা খুব ভালো করেই জানে যে সংবিধান ধ্বংসের দিকে এগোচ্ছে, তারপরেও কিছু মানুষ নিজের ভোট পাল্টাতে একদমই রাজি নয়। এই মোদি সাপোর্টারকে দেখুন তিনি কি বলেন। सरकार जैसा कहेगी वैसा मान लेंगे, अपने विवेक का इस्तेमाल नहीं करेंगे। तो पढ़ा लिखा होने का मतलब ये बिल्कुल भी नहीं कि हम अपने दिमाग का इस्तेमाल करना चाहिए। তার মানে এটা পরিষ্কার যে কিছু মানুষ আছেন যারা নিজের বুদ্ধি তারা কাজে লাগাতে চান না। আপনাদেরকে হয়তো এই কথাগুলো শুনে হাসি পাচ্ছে, এগুলো ফানি লাগছে। আমার মনে হচ্ছে এই জিনিসগুলো শকিং। হাজার হাজার এবং লক্ষ লক্ষ মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে। তবে হ্যাঁ, মাথায় রাখবেন এই ভিডিও সেকেন্ড ধাপে, তার বাকি অংশটুকু আপনারা অবশ্যই পাবেন। এই জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকুন।